স্মৃতির পাতায় গৌরব ও বেদনার শ্রীরামসী বর্তমানে শুধুই এক অবহেলিত জনপদ। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। ১৯৭১ সালের রক্তঝরা ৩১শে আগস্টের ভয়াল স্মৃতি বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শ্রীরামসী বাজার। একসময় যে বাজারটি ছিল এলাকার ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির মূল কেন্দ্রবিন্দু, স্বাধীনতার ৫৫ বছর পর আজ তা চরম অবহেলা আর প্রশাসনিক উদাসীনতায় এক মৃতপ্রায় জনপদে পরিণত হয়েছে। জরাজীর্ণ রাস্তাঘাট, অনুন্নত বাজার ব্যবস্থা এবং নাগরিক সুবিধার অভাবে ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মনে। গৌরবোজ্জ্বল ইতিহাস ও ৭১-এর ক্ষত। শ্রীরামসী বাজারের ইতিহাস মিশে আছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বীরত্ব ও ত্যাগের সাথে। ১৯৭১ সালের ২৯শে আগস্ট স্থানীয় মুক্তিকামী জনতা ও বাজারের ব্যবসায়ীরা পাকিস্তানি দোসর ও রাজাকারদের শান্তি কমিটিতে যোগ দেওয়ার প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। এরই জেরে ৩১শে আগস্ট সকাল ১০টায় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরেরা বাজারে হানা দেয়। শান্তি কমিটির বৈঠকের নামে ডেকে নিয়ে তৎকালীন শ্রীরামসী হাইস্কুলের প্রধান শিক্ষক, পোস্টমাস্টার, তহসিলদার সহ প্রায় ১২৬ জন নিরীহ মানুষকে হাত বেঁধে নির্মমভাবে ক্রসফায়ার করে হত্যা করা হয়। এরপর পুরো বাজারে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর ধ্বংসস্তূপ থেকে বাজারটি পুনরায় ঘুরে দাঁড়িয়েছিল স্থানীয়দের পরিশ্রমে। কিন্তু বর্তমান চিত্র দেখলে বোঝার উপায় নেই যে এটি একসময়কার এত জমজমাট ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি বাজার ছিল। আমরা আসলে প্রান্তিক জনপদ, তা বাংলাদেশ থেকে আমরা বিচ্ছিন্ন। ও একটা রাস্তা, যে রাস্তায় আপনারা আইসেন, এই রাস্তা প্রায় ৮ থেকে ৯ বছর ধরে বাংলা, কি আরো বেশি হইতে পারে। আমি একটা কইলাম এখানে ৮-৯ বছর। এমন একটা অবস্থা, রুগী লইয়া যদি আপনি যাইতে চান, রুগীর অবস্থা কত সিরিয়াস হইল। এলাকার একটা ঘটনা আছে, আমার নিজ বেলায়ও করছে। আমার আব্বারে লইয়া আমরা ক্লিনিকে যাওয়ার পথে আমার কাছে লাগছে তাই রাস্তাতেও একবার হার্ট অ্যাটাক করছে। মোটামুটি আমরা যেগুলা দরকারি সব কিছু সমস্যা, যেমন আপনার রাস্তাঘাটের দিক দিয়ে করেন, ওবাই যে একটা রাস্তা আছে, আমরা রাস্তার মুখে এটাও নষ্ট। ওবাই একটা নতুন রাস্তা হয়েছে মিয়ার বাজার গিয়ে উঠি আমরা, এটাও খাসা রাস্তা। আমরা চাই অন্তত পক্ষে আমরা যাতায়াতের ব্যবস্থাটা পুরাপুরি যদি সুন্দর হয়, আমরা কোনো আক্ষেপ থাকতো না, আমরা কোনো চাহিদাও থাকতো না। আমরা যাতায়াতের ব্যবস্থা অত্যন্ত না, যেটা লাগে আমরা শ্রীরামসী বাজার। বর্তমানে শ্রীরামসী বাজারের বাণিজ্যিক জৌলুস একবারে তলানিতে গিয়ে ঠেকেছে। বাজারে এখন আর বড় কোনো আধুনিক বা উন্নত মানের শোরুম ও দোকানপাট নেই। যা আছে তার বেশিরভাগই সাধারণ পানের দোকান আর নিত্য প্রয়োজনীয় গুটি কয়েক মুদির দোকান। তবে আশপাশের গ্রামীণ জনপদ থেকে কৃষকদের নিয়ে আসা টাটকা শাকসবজি এবং হাওর নদীর দেশি জ্যান্ত মারা মাছের কারণে বাজারটি এখনও স্থানীয়দের রান্নাঘরের চাহিদা মেটাতে কোনোমতে টিকে আছে। প্রতিদিন সকালে ও বিকেলে গ্রামীণ পণ্যের এই সমাগমটুকুই বাজারের একমাত্র প্রাণস্পন্দন। শ্রীরামসী বাজারের এই চরম দেউলিয়াত্ব এবং অবহেলার অন্যতম প্রধান কারণ এখানকার ভাঙাচোরা রাস্তাঘাট। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় শ্রীরামসী প্রধান সড়কটি চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। সরকারি উদ্যোগের অভাব দেখে সম্প্রতি স্থানীয় প্রবাসী ও এলাকার সাধারণ মানুষের নিজেদের পকেটের টাকায় ব্যক্তিগত সহযোগিতায় শ্রীরামসী রাস্তার মুখ থেকে কিছুটা অংশ নতুনভাবে পাকা আরসিসি বা পিচ ঢালাই করা হয়েছে। জগন্নাথপুর থানা শ্রীরামসী, শ্রীরামসী রাস্তা খুবই খারাপ। আমরা যাতায়াত করতে পারলাম না বেশি। এর মাঝে বালা কিছু পাইলাম না, দোকানও যে খাইতা বইতা ইটা কিছু পাওয়া যায় না। আমরা দূর দূরান্ত থেকে আনা লাগে গিয়ে এগুলা হইতে গেলে যে আমরা এলাকার মানুষ খুবই অবহেলিত, আতঙ্কের মাঝে তারা আছে। এর মাঝে যে তারা মেহমান যেন বার থেকে যেন আইতা তাও পারেন না। এখন রুগী লিয়া বালা থেকে যাইতে পারেন না। রাস্তা রুগী লিয়া গেলে মনে করো রাস্তার মুখ যাইতে যাইতেও তাই মারা যাইবা। ওলা রাস্তার খুবই এই যে পর্যায়ে রাস্তার মাঝে আছে নানি, এই পর্যায়ে খুবই খারাপ। কিন্তু এই সামান্য উদ্যোগ পুরো এলাকার দুর্ভোগ কমাতে পারেনি। রাস্তার বাকি সম্পূর্ণ অংশ বছরের পর বছর ধরে খানাখন্দে ভরা ও বেহাল অবস্থায় পড়ে আছে। বর্ষাকালে এই রাস্তা যেন এক একটি ছোটখাটো ডোবায় পরিণত হয়, যা স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের যাতায়াতকে নরক যন্ত্রণা করে তোলে। এলাকার প্রবীণ ব্যবসায়ী ও সচেতন নাগরিকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন যে বাজারটি দেশের স্বাধীনতার জন্য এত বড় আত্মত্যাগ করল, আজ সেটি উন্নয়নের মানচিত্র থেকে যেন হারিয়ে গেছে। অথচ এটি একটি প্রবাসী অধ্যুষিত এলাকা।
সঠিক নেতৃত্ব আর সরকারি সুনজরের অভাবে পুরো অঞ্চলটি আজ এক অবহেলিত জনপদে পরিণত হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুততম সময়ের মধ্যে শ্রীরামশির সম্পূর্ণ প্রধান সড়কটি টেকসইভাবে সংস্কার করা হোক এবং বাজারের ড্রেনেজ ব্যবস্থা সহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হোক। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক স্থানটিকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে না দিয়ে এর পুরনো গৌরব ফিরিয়ে আনতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা শ্রীরামশিবাসীর।